কোনো দাতা সংস্থার পরামর্শে নয়, বরং নিজেদের স্বার্থেই যৌক্তিক সংস্কার করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা। জানান, দেশি বিদেশি বিনিয়োগকারীদের আস্থা বাড়াতেই মানসম্মত অডিট প্রতিবেদন দরকার। বুধবার দুপুরে রাজধানীর একটি হোটেলে অ্যাকাউন্টিং ও অডিটিং সামিটে এসব কথা বলেছেন অর্থ উপদেষ্টা। বিগত ১.৫ দশকে আর্থিক খাতে নানা অনিয়ম ও অর্থ পাচারে ক্ষতিগ্রস্ত দেশের অর্থনীতি। এসব ক্ষেত্রে বিভিন্ন নিরীক্ষা প্রতিষ্ঠানেরও দায় রয়েছে। বুধবার রাজধানীর একটি হোটেলে হিসাবরক্ষণ ও নিরীক্ষা পেশায় জড়িতদের মিলন মেলা অ্যাকাউন্টিং অ্যান্ড অডিটিং সামিটে আর্থিক প্রতিবেদনের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে নানান প্রশ্ন তুলেন বক্তারা। তারা বলেন, আর্থিক প্রতিবেদনের নানা দুর্বলতার কারণে ব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়েছে। এক্ষেত্রে দেশের স্বার্থে অডিটরদের স্বচ্ছতার সঙ্গে প্রতিবেদন তৈরি করার তাগিদ দেন তারা। If I today judge the performance of audit firms based on the audit reports, I can tell you there will be no auditors left which will be qualified to do the job. Because the way it has been done and reported, misreported, does not qualify them to be in the profession in the future. Bangladesh Bank identified a few top auditing firms involved in Crescent Group credit scandal. বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। It is a good job. But what did Bangladesh Bank do when banks were plundered in a series during the last regime, except for being an accomplice to bring about a devastating economy for the country? এ সময় অর্থ উপদেষ্টা বলেন, দেশে 18 লাখের রিটার্ন জমা দেয়া হলেও 70%ই জিরো রিটার্ন সাবমিট করেছে, যা বিশ্বাসযোগ্য নয়। সরকার স্বল্প মেয়াদে যেসব সংস্কারে হাত দিয়েছে তা বাস্তবায়ন করতে চায়। I was surprised এবার 18 লক্ষ লোক বোধহয় ট্যাক্স রিটার্ন দিয়েছে। এতে প্রায় 70% লোকের জিরো ট্যাক্স। ক্যান ইউ ইমাজিন? 100 জনের মধ্যে 70 জনকে ট্যাক্স দেয় না। কোথাও শুনেছেন যে কারো ইনকাম 25,000 টাকার বেশি, সবার নাকি 25,000 টাকার কম? এই হিসাবগুলো ঠিকভাবে দেয়, এটার একটা দায়িত্ব কিন্তু যারা অ্যাকাউন্ট্যান্ট এদের ফার্মের। এটা আর্থিক খাতে দুর্নীতি বন্ধে দায়িত্বশীলদের সৎ হওয়ার পরামর্শ দিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। আমাদের নিজস্ব তাগিদে আমার নিজের জন্য। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা।